ভোর তখন 7টা। চারিদিকে প্রচণ্ড কুয়াশা আর হাড় কাঁপানো শীত। এসব হাড় কাঁপানো শীত দমিয়ে রাখতে পারেনি কানাইঘাটের সবজি চাষিদের। ভোর থেকেই সবজি ভর্তি সারি সারি নৌকা নিয়ে হাজির কানাইঘাটের সুরমা নদীর চরে সবজিগুলো বিক্রি করার জন্য। চারিদিকে সবজি আর সবজি, এ যেন সবজি চাষিদের এক মহামিলন মেলা। তাদের এই সবজি কেনাবেচা দেখতে আসেন দূর দূরান্ত থেকে অনেক মানুষ। আজকে আমরা যাচ্ছি কানাইঘাটের সেই ঐতিহ্যবাহী চরের সবজি বাজারে। Hello everyone, Assalamu alaikum. I'm Shahadut Hussain Rahat and welcome to another new vlog. So guys, আজকে আমি আসছি সিলেটের কানাইঘাট উপজেলার সুরমা নদীর তীরে অবস্থিত চরের সবজি বাজারে। আর এই চরের সবজি বাজারটা হচ্ছে কানাইঘাট বাজারের পূর্ব দক্ষিণ পাশে অবস্থিত সুরমা নদীর তীরে। সো এই মুহূর্তে আমি আছি এই চরের বাজারে। একজন হচ্ছে ব্যবসায়ীর সাথে, যিনি হচ্ছে কিনা এখানে টমেটো নিয়ে আসছেন এবং ওনার কাছ থেকে জানবো যে আসলে এগুলো কিভাবে বিক্রি হয়। আসসালামু আলাইকুম ভাই। ভাই, এখানে মূলত সবজিগুলো কিভাবে বিক্রি হয়, মানে এগুলোর প্রসেসিংটা কিরকম? এগুলো আমরা খেতে থেকে তুলে আনি, ক্ষেত থেকে আনেন, তারপরে আমরা খেতে থেকে আনি পাইকারি ভাবে বেচি। যারা হচ্ছে পাইকারি কিনে তারা নিয়ে তারপরে কি তারা নিয়ে এগুলো খুচরা ভাবে বেচে। খুচরা বিক্রি হয়। আর এই বাজারটা কখন থেকে শুরু হয়? ফজর পর থেকে, ফজরের নামাজের পর থেকে শুরু হয়, নামাজের পর আর থেকে শেষ হয় প্রায় 10-11টা সকাল 10টার দিকে, 10 থেকে 11টা। আর এই বাজারটা কি প্রতিদিনই বসে নাকি প্রতিদিন? শুধু শীতকালেই মানে এই বাজারটা? শীতকালে। আর এই বাজারটা শুনলাম নাকি আপনাদের হচ্ছে ঐতিহ্যবাহী একটা বাজার, মানে কখন থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাজারটা মানে চলে আসছে? আমরা একেবারে আমরা ছোটবেলা থেকে দেখছি, বাপ-দাদার আমল থেকে এটা চলে আসছে। আর এই ঐতিহ্যটা হচ্ছে এখানে মানুষ এখন হচ্ছে ধরে রাখছে। আর কতদিন থাকতে পারে এই মানে বাজারটা এভাবে চলমান? এগুলো তো আমি আর বলতে পারবো না, নির্দিষ্ট না, মানে যতদিন পর্যন্ত সবজিগুলো পাওয়া যাবে। আমরা আছি হচ্ছে এখানে একজন চাচার সাথে। আসসালামু আলাইকুম চাচা। আসসালামু আলাইকুম। টমেটো কি কিনা হয়ে গেছে নাকি? কত করে কিনলেন কেজি? কেজি 20 টাকা। কেজি 20 টাকা করে নিয়ে বিক্রি করবেন কত করে? 50 টাকা। 50 টাকা করে বিক্রি করবেন? 50 টাকা না বিক্রি করলে আমরা 12 টাকা না। মানে এখান থেকে মানুষের সবজি কেনার মেইন কারণটা কি, মানে ফ্রেশ পাওয়া যায় না? ফ্রেশ পাওয়া যায়, ফ্রেশ পাওয়া যায়, একদম কোনো ভেজাল ছাড়া? না কোনো ভেজাল নাই। আপনার কি কিনা হয়ে গেছে সবজি? হ্যাঁ, যা। আর কিনবেন না? ফ্রেশ মাল, সরস মাল। মানে এখানে শুধু টমেটো নাকি অন্য কোনো সবজি? আরো বিভিন্ন সবজি আছে, উড়ি আছে, শালগম কবি আছে, পাতাকবি আছে, ফুলকবি আছে, বেগুন আছে, আরো মরিচ আছে, সব ধরনের সবজি পাওয়া যায়। সব ধরনের সবজি আছে। এখানে যে শুধু টমেটো পাওয়া যায় বিষয়টা এমন না, এখানে হচ্ছে শীতকালীন সব ধরনের সবজি আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, তারপর হচ্ছে বেগুন, শিম, বরবটি, সব ধরনের হচ্ছে শীতকালীন সবজি এখানে পাওয়া যাবে। আমরা এখন হচ্ছে ওই সাইডে যাব, তারপরে দেখবো ওইখানটায় কোন কোন ধরনের সবজি মিলে। আর এভাবে হচ্ছে প্রত্যেক যারা হচ্ছে এখানে সবজি নিয়ে আসছে তাদের কাছ থেকে হচ্ছে জানতে চাইবো যে এগুলোর দাম কত বা এখন কত করে বিক্রি হচ্ছে, তারা কত করে বিক্রি করবে এগুলা। তো চলুন যাও যাক। যেহেতু এই বাজারটা হচ্ছে সুরমা নদীর তীরেই অবস্থিত, তো এখানকার বেশিরভাগ সবজিগুলোই মূলত হচ্ছে নৌকা করে নিয়ে আসা হয়। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো নৌকা, এই নৌকা করেই হচ্ছে সবজিগুলো এখানে নিয়ে আসা হয়। আমার ঠিক সামনে যদি আমি একটু জুম করি তাহলে দেখতে পারবেন নদীর ওই পারেও কিন্তু অনেকগুলো নৌকা আছে যেগুলো হচ্ছে সবজি নিয়ে এই পাশটায় আসছে। আর এই হচ্ছে মেইন যে বাজারটা আছে সেটা। আমার ঠিক সামনে দেখতে পাচ্ছি এক চাচা হচ্ছে ইতিমধ্যে টমেটো কিনা হয়ে গেছে, টমেটোগুলো হচ্ছে নৌকা দিয়ে নিয়ে যাচ্ছেন ওনারা যেখানে উনি ব্যবসা করবেন সেখানে। আর এই পাশটায় তো আরও দেখা যাচ্ছে সামনে ফুলকপি, বেগুন, তারপরে হচ্ছে এবার হচ্ছে টমেটো, শিম, ধনিয়া পাতা। এই যে দেখতে পাচ্ছেন সামনে একজন সবজি নিয়ে আসছেন, ফুলকপি। সেভাবে মূলত অনেক সুন্দর সিন হচ্ছে এখানে দেখা যায়। বিশেষ করে হচ্ছে আপনি যদি সকালে আসতে পারেন তাহলে এখানটার হচ্ছে বেটার ভিউ আপনি দেখতে পারবেন। মানে আমরা আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে যদিও বা। সো আমরা হচ্ছে এই বাজারটার হচ্ছে একটু সামনের দিকে যাচ্ছি, দেখা যাক এখানে আর কোন কোন ধরনের সবজি পাওয়া যায়। এই যে একদম ফ্রেশ কাঁচামরিচ আছে, সামনে হচ্ছে বেগুন, অনেক বড় বড় বেগুন হচ্ছে। এই হচ্ছে ফুলকপির হাট, এখানটা হচ্ছে শুধু ফুলকপি। তো এখানটার হচ্ছে অনেকগুলা সিস্টেম দেখতে পেলাম যে এক এক জায়গায় এক এক ধরনের সবজি অনেক সুন্দর করে সাজানো আছে। এই যে কাঁচামরিচ, এপাশে হচ্ছে আবার বেগুন। আর এখানকার সবজিগুলো দেখি মনে হচ্ছে এই সকালেই হচ্ছে এগুলা ক্ষেত থেকে নিয়ে আসা হয়েছে। এই হচ্ছে শিম, সবকিছুই হচ্ছে একদম ফ্রেশ। এই যে সবজি বিক্রি করা হয়ে গেছে, এখন নিয়ে যাওয়া হচ্ছে। সামনে টমেটো, এখানটা হচ্ছে
ফুলকপি, এখানকার হচ্ছে মূলাও আছে, কানাইঘাটের যে মূলা, বড় বড় মূলা দেখা যাচ্ছে। চাচা মূলা কিনা হয়ে গেছে? দেখেন এখানটা হচ্ছে একদম ফ্রেশ মূলা, একদম সকাল সকাল নিয়ে আসা হয়েছে। চাচা মূলা কত করে? 200 টাকা। এই হচ্ছে এক 200 টাকা। ও তো এগুলো হচ্ছে মূলত 1 কেজি 2 কেজি এরকম বিক্রি হয় না, মানে নিতে হলে আপনারা হচ্ছে পুরোটাই নিতে হবে। মানে এই হচ্ছে একজনের এখানে মূলা, মানে আপনারা যদি এখন নিতে হয় তাহলে এই পুরোটাই হচ্ছে নিতে পারবেন। মানে এরকম করেই যারা হচ্ছে এখানে বিক্রি করতে আসে তারা মূলত হচ্ছে পাইকারি বিক্রি করে, মানে এই সবগুলো একসাথে নিতে হবে, 1-2টা করে এরকম বিক্রি হয় না, পাইকারি বিক্রি হয়। আর যারা হচ্ছে এখান থেকে পাইকারি নিয়ে যায় তারা বাজারে নিয়ে হচ্ছে এগুলো আবার খুচরা বিক্রি করে, এটাই হচ্ছে সিস্টেম। মানে ভারতে যেরকম বিক্রি হয় একই রকমের। আর এই হচ্ছে সুরমা নদী, এই নদী দিয়ে হচ্ছে নৌকা দিয়ে হচ্ছে সবজিগুলো নিয়ে আসা হয়। এই সামনেই দেখা যাচ্ছে নদীর ওই পারেও কিন্তু টমেটো আছে, টমেটো নিয়ে আসা হচ্ছে। আর এই দেখেন নৌকাতে একদম সারি সারি ফুলকপি সাজানো আছে, এগুলো হচ্ছে বিক্রি হয়ে গেছে। যেগুলো বিক্রি হয়ে যাচ্ছে এগুলো হচ্ছে আবার নৌকা করে এখানে তারা হচ্ছে এগুলো ব্যবসা করেন, ওইখানটা চলে যায়। আর একদল হচ্ছে এগুলো আবার নিয়ে আসছে, মানে এখনো বিক্রি হয়নি যারা, তারা নিয়ে আসছে। এই হচ্ছে সিস্টেম। তো এখানে এসে হচ্ছে মূলা দেখে আমার বন্ধু বাইজিদ মুন্না সবুজের হচ্ছে একটা উক্তি মনে পড়ে গেলো, সেটা হচ্ছে তার কাছ থেকেই জানতে চাইবো। এখানে মূলার নাকি একটা বিশেষত্ব আছে, বিশেষত্বটা কি? আসলে খানাইঘাটে এটা হচ্ছে মূলা হচ্ছে একটা সবজি, কিন্তু খানাইঘাটের হচ্ছে যে খানাইঘাটি মূলা, এটা বিখ্যাত উক্তি। মানুষ অনেকে কোনো কিছু হইলে মানুষে কয় খানাইঘাটি মূলা, কোনো কিছু হলে মানুষ বলে জি, তাকেও বেশি মানে হয়ে গেছে, ফেমাস হয়ে গেছে এইটার ডায়লগটা কানাইঘাটি মূলা। এই দেখেন সো কানাইঘাটের হচ্ছে একটা ডায়লগ আছে নাকি, মানে কোনো কিছু হচ্ছে মানুষ হচ্ছে লস করে, বা মানে কোনো কিছু হচ্ছে মানুষ হচ্ছে যদি লস হয়ে যায় তাহলে বলে কানাইঘাটি মূলা। এই হচ্ছে সেই কানাইঘাটি মূলা। এই যে সামনে দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে কানাইঘাটি মূলা। সামনে দেখা যাচ্ছে একদম ফ্রেশ ধনিয়া পাতা, এই যে হচ্ছে ধনিয়া পাতা একদম ফ্রেশ। এই যে এখানে হচ্ছে বিক্রি হয়ে গেছে, এখন হচ্ছে ক্রেতারা যারা হচ্ছে ক্রেতা আছে উনি হচ্ছে নিয়ে যাবেন ধনিয়া পাতাগুলা। এর পাশটা আছে একদম ফ্রেশ শসা, এই যে শসা, এই পুরোটা লাইনেই হচ্ছে আপনারা পেয়ে যাবেন ফ্রেশ শসা। সামনে আছে নাগামরিচ, আর এই পাশটা হচ্ছে ফুলকপি। এই পুরোটাই হচ্ছে চরের সবজি বাজার। সামনে দেখতে পাচ্ছেন পুরোটাই টমেটো। আমরা এখান থেকে হচ্ছে আস্তে আস্তে চলে যাচ্ছি এখন, যেহেতু সময় হয়ে গেছে। আর এখন হচ্ছে সূর্য উঠে গেছে, কুয়াশার মধ্যে আসলে হচ্ছে এই বাজারের সৌন্দর্যটা একটু বেশি উপভোগ করা যায়, মানে একদম সকাল সকাল চলে আসতে পারলে। এই হচ্ছে বাজার। এ পাশটা হচ্ছে সবজি শেষ হয়ে যাচ্ছে, এ পাশটা সবজি হচ্ছে অনেকটাই বিক্রি হয়ে গেছে, যার জন্য সবজি এই পাশটায় নাই, সবজি হচ্ছে বিক্রি হয়ে গেছে। এছাড়া এই নৌকাগুলো হচ্ছে সবজি হচ্ছে লোড করা হচ্ছে, মানে যেগুলো হচ্ছে বিক্রি হয়ে গেছে। আর এখানে হচ্ছে নৌকা আরও আছে। সো এই হচ্ছে পুরোটাই চরের সবজি বাজার। মানে আমরা যখন আসছিলাম একদম সকালে, তখন মানুষের অনেক ভিড় ছিল। যত সময় যাচ্ছে একটু একটু হচ্ছে মানুষ কমে যাচ্ছে, মানে সবজিও কমে যাচ্ছে, মানুষও হচ্ছে কমে যাচ্ছে। একদম সকাল যদি আসতে পারেন, মানে এখানকার যারা স্থানীয় আছে তাদের কথা অনুযায়ী যদি আপনি একদম ফজরের নামাজের পর বা হচ্ছে 5:30 বা 6টার দিকে আসতে পারেন ভোরে, তাহলে হচ্ছে মানে একদম সুন্দর একটা ভিউ দেখতে পারবেন কুয়াশার মধ্যে। এই সবজি বাজারের আসল যে সৌন্দর্যটা সেটা উপভোগ করতে পারবেন। সকালে আসতে পারলে বেশ ভালোই হচ্ছে সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। আর এই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একদম পাকা টমেটো। তো সামনে একদম চাচা দেখতে পাচ্ছি, চাচার কাছে জানবো যে আসসালামু আলাইকুম চাচা, এগুলো কত করে হচ্ছে বিক্রি করছেন? এগুলা বিক্রি আপনার আমি কই 60 টাকায়, খরচা মরছে এটা 60 টাকা হয় না এক টুকরি। মানে যে যত টাকা দিয়ে হচ্ছে এগুলো মূলত উৎপাদন করেন তত টাকাই হয় না? জি না এত টাকা হয় না। তাহলে এখন হচ্ছে কত করে বিক্রি করতেছেন? এখন বিক্রি করছি 200 টাকা। 200 টাকা, মানে কেজি কত পড়েছে? কেজি প্রায় ও তো 25 কেজি টুকরি হিসাব করিয়া 25 কেজির বাঘ মারিয়া দেখুন কত টাকা হয়। মানে আর যারা হচ্ছে মানে ক্রেতা আছে তারা হচ্ছে এখানকার নিয়ে হচ্ছে এগুলো পাইকারি মানে তো বিক্রি করেন, তারা নিয়ে কত করে বিক্রি করে ওখান বলতে পারবো না। এটা বলতে পারবেন না? মানে কেমন হচ্ছে এখানে ক্রেতারা আসে?
পাইকার জি। পাইকার তেমন আসে না, আজকে বলছে হরতাল যে মাল যাবে না এরকম হয়ে বলছে। ও মানে বাইরে যেভাবে মাল যাবে হরতালের জন্য আর আজকে হচ্ছে সমস্যা হচ্ছে। আজকে একটি হচ্ছে ভোগান্তির শিকার আপনারা, মালগুলা প্রপারলি সেল হচ্ছে না। ও অন্যান্য দিন একটু দামে বিক্রি হয়, মনে করেন 210 220 এরকম। ও আজকে হচ্ছে রাস্তার সমস্যার জন্য ক্রেতারা আসতে পারতেছে না বা মালগুলা নিয়ে যাচ্ছে না। ও এই হচ্ছে বাজারের বর্তমান অবস্থা, মানে স্থানীয়দের কথা অনুযায়ী আজকে হচ্ছে হরতাল, যা সম্ভবত যার জন্য হচ্ছে যারা কিনবে তারা আসতে পারেনি, যার জন্য অনেকগুলো সবজি এখনও হচ্ছে রয়ে গেছে। অন্যান্য দিন হচ্ছে ক্রেতারা আসে, যার জন্য সবজিগুলো হচ্ছে একদম যথোপযুক্ত সময় হচ্ছে বিক্রি হয়ে যায়। আর এখন হচ্ছে সকাল 9টা বা 10টা হয়ে যাবে, এখনও হচ্ছে তেমন একটা মানে স্থানীয়দের কথা অনুযায়ী তেমন একটা ক্রেতা নেই বা সবজিগুলো এখনও রয়ে গেছে। অন্যান্য দিন এগুলো কিন্তু ঠিক সময় মতো বিক্রি হয়ে যায়। সো আপনারা যারা হচ্ছে একদম ফ্রেশ ফুড নিতে চাচ্ছেন, একদম ফ্রেশ সবজি নিতে চাচ্ছেন, তারা চাইলে কানাইঘাটের সুরমা নদীর তীরে অবস্থিত এই চরের সবজি বাজারে আসতে পারেন। এখানটা হচ্ছে সব কিছুই একদম ফ্রেশ পাবেন, টমেটো থেকে শুরু করে বেগুন, ফুলকপি, বাঁধাকপি, শিম, তারপর হচ্ছে ধনিয়া পাতা, মূলা, শীতকালীন যে সবজিগুলো আছে সেই সবজিগুলো একদম হচ্ছে ফ্রেশ পেয়ে যাবেন। এই যে সামনে কদু আছে, এই যে। সো এখানটার হচ্ছে মেইন যে সবজি কেনার যে কারণ সেটা হচ্ছে একদম ফ্রেশ, সব কিছুই ফ্রেশ। এই যে সামনে দেখা যাচ্ছে ফটোগ্রাফার বাইরে আছে, অনেক দূর দূর থেকে মানুষ আছে হচ্ছে দেখার জন্য, ভিডিও করার জন্য বা ফটোশ্যুট করার জন্য। এই যে একই সাথে অনেকগুলো টমেটো একদম লাল হয়ে যায় বাজার, এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য মানুষ মূলত এই বাজারটাতে আসে। আমরা হচ্ছে এখানটায় দেখতে আসছি, মানে গত বছর ভাবছিলাম যে এই সময় এখানটায় আসবো, কিন্তু আসা হয়নি। সো এবছর চলে আসলাম। আর শীতকালীন সময় মূলত এই বাজারটা হয়, যে কোনো সময় হচ্ছে আপনারা আবার পাবেন না। সবজিগুলো যতদিন পর্যন্ত উৎপাদন করা হয় ততদিনই হচ্ছে এগুলা এখানে এনে বিক্রি করা হয়। আর এটা হচ্ছে কানাইঘাটের মানুষের অনেক পুরনো একটা হচ্ছে ঐতিহ্য, মানে তারা এই চরের বাজারে অনেক দিন যাবত এই সবজিগুলো বিক্রি করতেছেন। এই যে দেখুন কত বড় বাজার। এখন একটু মানুষ কমে গেছে, বাট সকালে যখন আমরা আসছিলাম তখন কিন্তু অনেক মানুষ ছিল। আর আজকে একটু তারা হচ্ছে ভোগান্তির শিকার, কারণ হরতালের জন্য যে ক্রেতা আছে তারা হচ্ছে মূলত আসতে পারেনি, যার জন্য সবজিগুলো বিক্রি হচ্ছে না। আর বেশিরভাগই হচ্ছে যারা হচ্ছে ক্রেতা আছেন তারা হচ্ছে বাইরে থেকে আসেন। সুরমা নদীর চারপাশেই দেখা যাচ্ছে সবজি বাগান। আমি যদি একটু সামনের দিকে দেখাই, এই যে বাঁধাকপির যে বাগানটা আছে, আর এখান থেকে হচ্ছে যেই টুকরি বা আদু যেগুলো স্থানীয় ভাষায়, এগুলো কিন্তু একদম বেতের নতুন নতুন টুকরি আপনারা এখানে পেয়ে যাবেন। এখন হচ্ছে সময় হয়ে যাচ্ছে, যার জন্য সবাই কিনে চলে যাচ্ছে। এই যে সামনে একজন চলে যাচ্ছেন। সো গাইস, আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিতে একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।